হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে অনেকজনে কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা ফ্লাটার কিভাবে সেট আপ দেবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো আজকে আমি এই সেট আপ নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা আমাদের আগে ডার্ট নামে যে প্লেলিস্ট আছে সেটা করেন নাই, অবশ্যই করে নেবেন, কারণ আমরা ফ্লাটার দিয়ে যদি অ্যাপস ডেভেলপমেন্ট করতে চাই, অবশ্যই আমাদের যে ফান্ডামেন্টাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু করতে হবে। ফ্লাটার যেহেতু আমাদের একটা ফ্রেমওয়ার্ক, তার জন্য অবশ্যই আমাদেরকে ডার্টটা শিখতে হবে। তো আপনারা ডার্টটা শিখে নেবেন, তাহলে আপনি এই এই ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট করার জন্য প্রস্তুত। লেটস গো স্টার্ট। তো দেখতেছেন আমি এখানে developer.android.com স্টুডিওতে এখানে আসছি। তো আপনাকে ফার্স্ট টাইমে আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডাউনলোড করা লাগবে। তো এখানে দেখতেছেন ডাউনলোড আসছে। তো আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন, তারপর এখানে ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু থাকবে। তো আপনি এগুলো পড়ে নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, পড়ে নিলে অনেক ভালো। তারপর আপনারা এখানে এই যে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি, এদের সবগুলো আপনি মেনে নিয়েছেন। তারপর আপনি এখানে যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, তাহলে কিন্তু লার্জ ভার্সনটা ডাউনলোড হবে। তারপর আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমরা ফ্লাটার সেট আপ দেবো। তো আমরা এখানে আসবেন যে এই যে dev.flutter. এই গেট স্ট্যাটাস ইনস্টল উইন্ডোজ। তো আপনারা যদি এই লিঙ্কগুলোতে আসেন, কোনো সমস্যা নেই, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা কমেন্ট সেকশনে। তো এখানে এসে আপনারা এই ডাউনলোড করে নেবেন, এই যে ফ্লাটার উইন্ডোজ 3.164 স্টেবল ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার পিসিতে চলে আসবেন, যেখানে ডাউনলোড হবে আর কি। তো দেখতেছেন এখানে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও এবং ফ্লাটার ফ্লাটার উইন্ডোজ 3.113.6 স্টেবল। তো আপনি যখন এদের ডাউনলোড করবেন, আশা করি ডাউনলোড করতে সমস্যা হবে না, কারণ আমি এর আগে অনেকবার ডাউনলোড করছি। তো এটা আপনাদেরকে স্টেপগুলো দেখাচ্ছি। ডাউনলোড করা এবং ইনস্টল করা খুব ইজি। তো আপনি যখন ডাউনলোড করবেন, আগে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করি নাই। যখন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডাবল ক্লিক করবেন, অর্থাৎ রান করবেন, অর্থাৎ আপনি যদি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে রানে ক্লিক করবেন, তখন এরকম একটা অপশান চলে আসবে যে ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড সেট আপ স্টেপ, অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ। তো আপনারা এখানে এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ইনস্টলিং হচ্ছে, এখানে দেখাবে এই অপশানটা। অবশ্যই একটু সময় লাগবে, তার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। যখন আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হবে, তখন এখানে নেক্সট দেখাবে। তারপর নেক্সট আসার পর তো আপনাদেরকে এরকম একটা অপশান দেখাবে যে ইম্পোর্ট অ্যান্ড্রয়েড স্টুডিও সেটিং। এটা আপনাদের না দেখাতে পারে, কারণ যদি আপনাদের অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা থাকে বা আনইনস্টল করছেন, তাহলে কিন্তু এই অপশানটা দেখাতে পারে। তো এটা আপনারা এটা যদি আসে, তাহলে আপনারা বলবেন যে এখানে ডু নট ইম্পোর্ট সেটিং। মনে হয় আপনাদের এটা আসবে না, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর যখন আপনার ওকেতে ক্লিক করার পর আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা আর কি ওপেন হবে অটোমেটিক, অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ উইজেট। তো আপনারা দেখতেছেন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে যে ইনস্টলেশন টাইপটা, আসলে ইনস্টল টাইপটা আপনি এখানে স্ট্যান্ডার্ডে রেখে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু সিলেক্ট ইউআই থিমস আছে, যে আপনি কোন থিমটা ব্যবহার করবেন। তো এখানে দেখতেছেন লাইট থিম আর একটা আছে ড্রাকল থিম। তো এখানে আপনার যেটা ভালো লাগে তো সেটাই দিবেন। আমি মনে করি যে ডিফল্টভাবে যেটা আছে এটাই মনে হয় আপনাদের জন্য বেটার হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনি ভেরিফাই করেন সেটিং, মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে এসডিকে বিল্ড যে টুলসগুলো আছে, অবশ্যই এগুলো আপনাকে সিলেক্ট করা থাকবে, এগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে লাইসেন্স এগ্রিমেন্ট এই অপশনটা আসবে। তো এইটা এখানে আপনি যদি ডি লাইন দেন, তাহলে কিন্তু কাজ করবে না। তো এখানে আপনি অ্যাকসেপ্ট দিবেন, অ্যাকসেপ্ট দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে অ্যাকসেপ্ট যখনই দিবেন, তখন এখানে নেক্সট অপশন চলে আসবে। তো নেক্সট যখন দিবেন, তখন এখানে যে কম্পোনেন্টগুলো অর্থাৎ আপনার এসডিকে গুলো সিলেক্ট হয়েছে, এগুলো ডাউনলোড হবে। এখানে বেশ কিছুক্ষণ সময় নিতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে। তারপর এরকম দেখাবে যে ইনস্টলেশন, দেখেন এসডিকে পাথগুলো সবগুলো শো করবে। যখন এগুলো সম্পূর্ণ হবে, তখন আবার নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে। তো এখানে দেখতেছেন ক্যান্সেল, এখানে আছে নেক্সট। তখন নেক্সটটা হবে আর কি, মানে এখন ইনভিজিবল আছে, যখন এগুলো ডাউনলোড হবে তখন ভিজিবল হবে। তো
তো দেখতেছেন একবার যখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের কমপ্লিট হবে, ডাউনলোডিং কম্পোনেন্ট যখন আমাদের কমপ্লিট হবে তখন এখানে ফিনিশ দেখাবে। তো আপনারা ফিনিশে ক্লিক করবেন। যখন আপনি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল ফিনিশ হবে তখন এরকম আপনাদের একটা পেজ ওপেন হবে। তো ওপেন হবে তো আমার দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আসছে, আপনাদের কিন্তু প্রজেক্টগুলো আসবে না, শুধুমাত্র একটি ব্ল্যাঙ্ক আসবে। তো আপনারা এখানে দেখবেন যে এই যে লেখা আছে প্রজেক্ট, তারপর কাস্টমাইজ, তারপর প্লাগইন। তো আপনার প্লাগইনে আসবেন। প্লাগইনে এসে এখানে একটু আপনারা দেখবেন যে এখানে আছে মার্কেট প্লেস এবং ইনস্টলেশন, ইনস্টলেট। তো দেখছেন ইনস্টলেট এবং এটা মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সার্চ করবেন ফ্লাটার। তো এখানে ফ্লাটার সার্চ করলে প্রথমে যে প্লাগইনটা আসবে এটাতে ক্লিক করবেন। দেখতেছেন এটা 16 মিলিয়ন। তো এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এদিকে যে আমার প্লাগইনটা যেহেতু অলরেডি ইনস্টল আছে, তো আপনাদের এখানে লেখা থাকবে যে এই যে ফ্লাটারের এখানে লেখা থাকবে যে নিচে থাকবে ইনস্টল লেখা থাকবে। তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে ইনস্টল করার পর আপনারা এখন অ্যান্ড্রয়েড স্টুডিওটা একবার রিসেট করবেন। রিসেট অর্থাৎ আপনার অটোমেটিক রিসেট চলে আসবে। তো রিসেট দেওয়ার পর আপনি আবার ওপেন করবেন। আবার ওপেন করলে আপনার এইরকম দেখা যাবে যে আপনি প্রজেক্ট তৈরি করুন। তো আপনি প্রজেক্টের এখানে দেখতেছেন নিউ ফ্লাটার প্রজেক্ট আর নিউ প্রজেক্ট। তো আপনারা এখানে নিউ ফ্লাটার প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ ফ্লাটার প্রজেক্টে ক্লিক করার পর আপনার এরকম দেখাবে, এখানে আপনার দেখাবে যে নিউ প্রজেক্ট, এমটি প্রজেক্ট, তারপর এখানে দেখাবে আপনার জেনারেটর, এখানে আইডিএ প্লাগইন, আপনার প্লাগইনগুলো শো করবে অ্যান্ড্রয়েড ফ্লাটার ডাট। ডাট কিন্তু এখানে অটোমেটিক ইনস্টল হবে, আপনি যদি ফ্লাটার ইনস্টল করেন ডাট অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো এখানে ফ্লাটার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে দেখতেছেন যে ফ্লাটার এইচডিকে পাথ। তো ফ্লাটার এইচডিকে পাথটা যে এখানে আছে এই যে দেখতেছেন আচ্ছা আপনাদেরকে পার্টটা আমি দেখাই দিই। তো আমার দেখতেছেন এখানে ফ্লাটার যে ফ্লাটার উইন্ডোজ স্টেবলটা যেটা আছে এটাকে আমি কপি করে ড্রাইভে নিয়ে আসছি। এই যে দেখতেছেন এখানে ফ্লাটার উইন্ডোজ 3.16.0 স্টেবল। তো এখানে আমি আনজিপ করছি। আনজিপ করে এখানে যে আপনাদের এই এই যে ফ্লাটার এখানে আনজিপ করছি, আমি আনজিপ করে এখানে ইনস্টল করছি। তো এখানে আপনি করবেন কি, এখানে আপনি থাকবে এই যে থ্রি ডটে এই অপশনে ক্লিক করবেন। তো আপনার যেহেতু লোকেশন ছিল মানে যেই লোকেশনে আপনার থাকবে ফ্লাটার এইচডিকে পাথটা, তো আমার যেহেতু এখানে আছে দেখতেছেন ড্রাইভে এখানে ফ্লাটার উইন্ডোজ 3 স্টেবল এখানে ক্লিক করব। ক্লিক করে আপনি ফ্লাটারটা সিলেক্ট করে দিন। ফ্লাটার সিলেক্ট করলে তারপর ওকেতে দিবেন। তারপর আপনার এখানে এই ভার্সনটা চলে আসবে, এই যে ভার্সন এই এখানে চলে আসবে টোটালি। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এইরকম একটা অপশন দেখা যাবে যে এখানে প্রজেক্ট নেম থাকবে। অবশ্যই নামগুলো আপনাকে স্মল লেটার দিতে হবে। তারপর আপনি এখানে আপনার প্রজেক্ট যে লোকেশনটা অর্থাৎ আপনার এই প্রজেক্টগুলো যে তৈরি হবে কোথায় এগুলো যাবে, তো আপনি লোকেশনটা এখানে দেখাইয়ে দিতে পারেন। তারপর আপনি এখানে আর এখানে একটু ডিসক্রিপশন দিতে পারেন। তো এখানে না দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে প্রজেক্ট টাইপ এখানে অনেক সিস্টেম আছে, প্লাগ ইন, প্যাকেজ, মডুল। তো আপনারা এখানে ডাইরেক্ট এখানে আমরা যেহেতু সফটওয়্যার তৈরি করবো এই জন্য অ্যাপ্লিকেশন টাইপ থাকবে এখানে। আর আপনি অর্গানাইজেশন এই নামটা কম ডট এক্সাম্পল ডট অ্যাপস নেম, অর্থাৎ এটা হচ্ছে আপনার কম, তারপরে মাঝখানে থাকবে কোম্পানি নেম এবং তারপরে থাকবে আপনার অ্যাপস নেম। কোম্পানি, COM কোম্পানি, কোম্পানি নেম ডট অ্যাপস নেম। এখন আমার অ্যাপস নেম যেহেতু এইটা, অ্যাপস নেম দিলাম এখানে হ্যালো, এটা হচ্ছে আমার অ্যাপস নেম। তো অবশ্যই আমাকে অ্যাপস নেমটা এখানে দিতে হবে, অ্যাপস নেম। এটা হচ্ছে আমার কোম্পানি নেম, যেমন আমার কোম্পানির নাম হচ্ছে লার্ন উইথ মোতালেব। তো আমি এখানে লার্ন উইথ মোতালেব দিব, LEARN মোতালেব, মোতালেব, এটা আমার কোম্পানি নেম। এখন এখানে এখানে কিছু বিষয় আছে যেমন অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ। এখন আপনার এখানে ডিফল্ট থাকবে আমাদের কোটলিন, আর এখানে আপনাদের ওআইএস ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে সুইফট। তো আপনি এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। আমি এখানে জাভা সিলেক্ট করি, আমার জাভা অনেক ভালো লাগে তো তাই জাভা সিলেক্ট করি। এখানে কোটলিন থাকলেও কোনো সমস্যা নেই, জাভা দিলেও কোনো প্রবলেম হবে না। আর এখানে আইওএস যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আপনার
সুইপ যেটা আছে সেটা থাকবে, কোনো সমস্যা নেই। আর এখানে প্ল্যাটফর্মে আপনার অ্যাপসটা কোন কোন প্ল্যাটফর্মে চলবে, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা তৈরি করতেছেন এই প্রজেক্টটা আপনার চলবে কোথায় কোথায়। আমি চাচ্ছি আমার প্রজেক্টটা অ্যান্ড্রয়েডে চলবে, আইওএসে চলবে, লিনাক্সে চলবে, আর ম্যাকেও চলবে, মানে সব জায়গাতে চলবে। আমার যেহেতু ম্যাক নাই তো আমি উইন্ডোজে চালাচ্ছি, এটা অফ করে দেবো। আর এখানে ওয়েবে রান, উইন্ডোজে, তো এগুলো আমি আমাদের পরবর্তী যে স্টেপ স্টেপ ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, সেগুলোর ভিতরে আমরা আলোচনা করেছি। আর এখানে অবশ্যই আপনাদের হ্যালো যে আছে, হ্যালো আপনার এই যে প্রজেক্ট লোকেশনের এখানে এখানে কিন্তু আপনার নামটা দিতে হবে। নামটা দিয়ে ওকে ক্লিক করলে আপনার প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।